ওকে, সো এখন আমরা হচ্ছে এই চ্যাপ্টারের ম্যাথ শুরু করব। আমাদের সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এর আমরা হচ্ছে টাইপ করে ম্যাথ করব, যেন আমাদের সব ম্যাথ না করেও সব ম্যাথ করার একটা ওই ভাবটা আসে আর কি, যেন আমি সব ম্যাথ করছি, টাইপ করে করছি এই জন্য। ওকে, সো দেখো, ফার্স্ট অঙ্ক হচ্ছে আমাদের কে এর মান কত হলে এই সমীকরণের মৌলগুলি বাস্তব এবং সমান হবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ওই সব থিওরি পড়লাম, ওই থিওরিগুলো আমাদের কাজে লাগবে আর কি। আচ্ছা, প্রথম ইকুয়েশনটা আমরা লিখি, কি আছে আমরা পুনরায় লিখি। এখানে আছে হচ্ছে কে মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস কে প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের, দেখো, ওই দ্বিঘাত সমীকরণই, ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ এর মানটা কত, এর মানটা হচ্ছে কে মাইনাস 1, বি এর মানটা কত মাইনাস কে প্লাস 2, মানে মাইনাস সহ কে প্লাস 2, সি এর মান কত 4, তাই না? আমি জাস্ট বোঝানোর ট্রাই করলাম যে কি এখানে সবগুলো। আচ্ছা, সো এই সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান কখন হবে? মূলগুলো সমান জাস্ট একটা সময় হয়, কখন? মূলগুলো সমান হয় যখন আমাদের পৃথক আবার কখন হয়, 0 হয়। এটা আমাদের কেস 2-তে ছিল, রাইট? পৃথকের ক্ষেত্রে কেস 2 ছিল যে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি হয় 0 এর সমান, মানে পৃথক যদি হয় 0 এর সমান, মানে কি এর মানে হচ্ছে পৃথায়ক, অনেকে বুঝবে না কি লিখলাম, তাও লিখে দিই। পৃথায়ক ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমাদের মৌলগুলি কি হবে, বাস্তব কিন্তু সমান হবে। মোট কথা সমান হবে, বাস্তব ম্যাটার না, সমান হবে। ওকে, সো এইখানে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac মান কত, মানে পৃথকের মান কত? পৃথকের মান যদি আমি বলি তাহলে আসবে হচ্ছে বি স্কোয়ার, মানে এইটার স্কোয়ার, এই পুরোটা স্কোয়ার, এই পুরোটা কিন্তু আমাদের বি, রাইট? মানে কে, মানে মাইনাস কে প্লাস 2 এর কি, এর হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কত, এর মান হচ্ছে কে মাইনাস 1, আমার কেটা স্টারের মতো দেখায়, সরি, কে মাইনাস 1, 4ac, সি এর মান কত 4 ইকুয়াল টু 0। এটা কি আমাদের বলতো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে, আমাদের প্রশ্ন মতে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কত 0, কারণ আমাদের মূলগুলো সমান হতে হবে, রাইট? এটা অবস্থা কে এর মান কত হলে সমান হবে। আচ্ছা, এখন জাস্ট এখান থেকে আমরা কে এর মান ভ্যালু বের করব। কে ভ্যালু বের করলে যা হবে ওই ভ্যালুর জন্যই কি হবে, এই পৃথকটা অবশ্যই 0 হবে, কারণ 0 ধরে বের করছে, দ্যাট মিনস ওই কে এর জন্য এটা অবশ্যই কি হবে, 0ই হবে, রাইট? সো এখানে কি আসে, এখানে আসে হচ্ছে এটা স্কোয়ার করলে আসে কে স্কোয়ার মাইনাস 4k প্লাস 4, এই মাইনাস কিন্তু চলে যাবে, স্কোয়ারের মধ্যে মাইনাস থাকলে থাকে না। বেসিক্যালি আমার এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করলাম, যেখানে প্লাস হবে এখানে। আচ্ছা, মাইনাস এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে, 4 ইন্টু 4 মানে কত 16, মাইনাস 16k মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 4 ইন্টু 4 16 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। সো এই হচ্ছে আমাদের মোট টোটাল মান আসলো। এখন এখান থেকে কি আসছে, কে স্কোয়ার থাকলো, 4k আর 16 কাটাকাটি গেলে কী থাকে, মাইনাস 12k থাকে, এবং 4 আর 16 মিলে কি হয় হচ্ছে আমাদের 20 ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণটা সলভ করলে কে এর মান যা হবে, ওই কে এর মানের জন্য হচ্ছে আমাদের কি হবে, এই সমীকরণের মূলগুলো কি বাস্তব এবং সমান হবে। সো কি আসলে আমি অন্য পেজে লিখি, কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20, তাই তো? কে স্কোয়ার মাইনাস 12k প্লাস 20 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমাদের মিডিল টার্ম বের করে কেটা বের করতে হবে। কে স্কোয়ার থাকলো 10 দুগুণি 20, তাই না? মাইনাস 20k মাইনাস 2k প্লাস 20 ইকুয়াল টু কত 0, রাইট? ওকে, সো কে কমন নিলে কী হবে, এখান থেকে থাকবে কে মাইনাস 10, আর এখান থেকে 2 কমন নিলে সেম থাকবে হচ্ছে কে মাইনাস 10। সো আমাদের কে দুইটা ভ্যালু আসবে, একটা হচ্ছে কে মাইনাস 10 একটা উৎপাদক, আর একটা উৎপাদক হচ্ছে কে মাইনাস 2। দ্যাট মিনস আমাদের কে এর দুইটা ভ্যালু, একটা কে ইকুয়াল টু কত হবে 10, আর একটা কে ইকুয়াল টু হবে কত আমাদের 2। ওকে, সো এই কে এর দুইটা মানের জন্য কে এর মান কত, কে ইকুয়াল টু হচ্ছে আমাদের 2,10 এভাবে লেখা যায়। ওকে, তুমি সেট আকারে লিখতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেভাবে লিখো। 2,10 এই মান দুইটার জন্য হচ্ছে আমাদের কি হবে, এই সমীকরণের মূলগুলো বাস্তব এবং সমান হবে। আই হোপ বোঝা গেছে, এটা আমাদের ব্যাকওয়ার্ডস অঙ্ক। কি, আমরা আগে থেকে জানবো যে মূলগুলো কি হবে, তারপরে আমি মানটা বের করব। আগে কি করতাম, আগে মান জানলে মূলগুলো বের করতে পারতাম, তাই না? এবার এবার মূল জানো মূলটা কেমন, তার মাধ্যমে মানগুলো একটু বের করব। আচ্ছা, তারপরে সিমিলার আরেকটা অঙ্ক করব, বাট এই অঙ্কটা আমাদের বুঝতে হবে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক আসে, এটা মেবি বইটার একটা অঙ্ক। মানে আমি যেসব অঙ্ক দিচ্ছি এখানে সবগুলোই হচ্ছে বোর্ডের অঙ্ক, বাট এরা স্পেসিফিক্যালি হয়তো বইটার অঙ্ক। দেখো, মানে বইটার ভর্তি পরীক্ষার অঙ্ক।
কে এর মান কত হলে, এটা বইতেও আছে, এসিও আমাদের বইতে, কে এর মান কত হলে এই সমীকরণের মূল দুটি জটিল হবে। এখন জটিল মূল কখন হয়? যখন পৃথকের মান কত হয়? 0 থেকে ছোট। জটিল মানে কি? অবাস্তব। যখন 0 থেকে ছোট হয়, তো আমি একবার লিখে ফেলি, প্রশ্ন মতে পৃথায়ক লেস দেন 0 হলে আমাদের কি হবে? জটিল মূল পাওয়া যাবে। জটিল মূল মানে কি? পৃথক লেস দেন 0। পৃথকটা কত এখানে বলো তো? বি স্কোয়ার মাইনাস 4 এখানে বি কত? এখানে বি এর মান হচ্ছে কত? মাইনাস কে প্লাস 11। এটা হচ্ছে বি। এক্স এর সহগটা হচ্ছে আমাদের বি। এ কত? এ হচ্ছে আমাদের 3k প্লাস 1। 3k প্লাস 1 এটা হচ্ছে আমাদের এ, এবং সি এর মান কত আমাদের? 9। ওকে, আচ্ছা। সো বি স্কোয়ার মাইনাস 4 সি মান কত হবে? মাইনাস কে প্লাস 11 এর হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান কত? 3k প্লাস 1 ইন্টু সি এর মান কত? 9, তাই না? এর মান কত? 0 থেকেই কত হবে? ছোট হবে। ওকে, আচ্ছা। সো এখন আমরা এখান থেকে কে এর ভ্যালু বের করার চেষ্টা করব। আগে আমরা ইকুয়াল টু থাকলে কে এর ভ্যালু বের করতাম, এবার লেস দেন থাকা অবস্থাতেই কে এর ভ্যালুটা বের করব। ওকে, আস্তে ধীরে আগাই, সমস্যা নেই। সো এখান থেকে আমাদের কি হবে? এখান থেকে আমরা হবে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 11 দুগুণে কত? 22k, মানে প্লাস 22k প্লাস 11 স্কোয়ার কত? 121, রাইট? 121। আমি অনেক কাঁচা ম্যাথ যোগ বিয়োগ করার জন্য ক্যালকুলেটর করতেছি। হ্যাঁ, 121। ওকে, সো এখানে কত হবে? মাইনাস, এখানে গুণ করলে হবে হচ্ছে 4 ইন্টু 9, 4 ইন্টু 9 36 ইন্টু 3। এখানে হচ্ছে 108k মাইনাস 36 লেস দেন 0, মানে ইকুয়াল টু বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। লেস দেন কত হবে? 0। ওকে, আচ্ছা। সো এখন এটা আমরা যোগ বিয়োগ করে একটা দ্বিঘাত সমীকরণ পাবো অবশ্যই, রাইট? হ্যাঁ, পাবো। কি হবে? কে স্কোয়ার থাকলো এখানে, 22কে আর 108কে যোগ বিয়োগ করে কত থাকে? 20 মাইনাস কত? 108। কত হবে আমাদের? এটা মাইনাস 86k। এবং এখানে 121 আর 36 যোগ বিয়োগ করে কত আসে? 121 মাইনাস 36। এটা আমাদের হচ্ছে প্লাস 85 লেস দেন 0। এখন ইকুয়াল টু থাকলে যা করতাম আমরা, লেস দেন থাকা অবস্থায় সেম জিনিসটা করবো। কি করবো? ভেতরে এখানে মিল টার্ম ব্রেক করবো, রাইট? সো আমরা অন্য সাইডে নিয়ে যাই, আমাদের সুবিধা হবে। কি হবে আমাদের? কে স্কোয়ার মাইনাস 86k প্লাস 85 লেস দেন কত? 0। এটাই ছিল, রাইট? প্রথমে 86, পরে 85। এখন মিল টার্ম ব্রেক কত হবে? 85 ওকে 85, রাইট? সো এটা আমাদের হবে হচ্ছে কে স্কোয়ার মাইনাস 85k মাইনাস কে প্লাস 85 লেস দেন কত? 0। এখানে ইকুয়াল টু থাকলে যেভাবে ট্রিট করতাম এটাকেও সেমভাবে ট্রিট করব। সো এখান থেকে আমাদের কে কমন গেলে কি হবে? কে মাইনাস 85, এখান থেকে -1 কমন গেলে কি হবে? কে মাইনাস 85 লেস দেন 0। সো এখানে আমাদের কি আসবে? একটা উৎপাদক আসবে হচ্ছে কে মাইনাস 85, এবং আরেকটা উৎপাদক আসবে হচ্ছে আমাদের কে মাইনাস 1 লেস দেন 0। এবার সমস্যাটা হচ্ছে লাস্ট এইখানে কি হতো? এখানে যদি 0 হতো, যদি এমন হতো কে মাইনাস 85 ইন্টু কে মাইনাস কত? 1। আচ্ছা, যদি এখানে এটা ইকুয়াল টু 0 হতো তাহলে কি হতো? তাহলে আমরা লিখতাম যে এটা ইকুয়াল টু 0 এবং এটা ইকুয়াল টু কত? 0, তাই না? সো কে মানে আমাদের আসতো 85 এবং কত? 1। বাট এইখানে কিন্তু কেসটা আমাদের ডিফারেন্ট। কি এখানে কিন্তু 0 না, 0 থেকে ছোট, রাইট? এখন আসো তোমার একটা এক্সাম্পল দিই। দুইটা সংখ্যা এর গুণফল 0 থেকে ছোট, তাই না? এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, ধরাই যায় এটা একটা সংখ্যা, অবশ্যই এটা একটা সংখ্যা। সো এই দুটো সংখ্যার গুণফল 0 থেকে ছোট কয়ভাবে হতে পারে? এক হতে পারে হচ্ছে এ এর মান 3 এবং বি এর মান মনে করো হতে পারে -2। তাহলে এই ক্ষেত্রে আমাদের গুণ করলে কত হবে? গুণ করলে হবে হচ্ছে -6, যেটা 0 থেকে কি ছোট। উল্টাটাও হতে পারে, মনে করো এ এর মান হচ্ছে -3 এবং বি এর মান হচ্ছে 2। এই ক্ষেত্রে আমাদের কত হবে? -6, যেটা আমাদের কি 0 থেকে ছোট। এছাড়া আর কোনো ওয়ে নাই। যদি দুইটাই পজিটিভ হয় তাহলে গুণফল অবশ্যই 0 থেকে বড় হবে, আবার দুইটাই নেগেটিভ হলে নেগেটিভ নেগেটিভ কাটা চলে যাবে, তাই না? সেই ক্ষেত্রেও কি হবে? গুণফল 0 থেকে কি হবে? বড় হবে, মানে পজিটিভ সংখ্যা আসা মানে 0 থেকে বড়। সো নেগেটিভ সংখ্যা আসার একটাই চান্স, একটা হচ্ছে এটা কি একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে, আর একটা নেগেটিভ হলে আরেকটা কি হবে? পজিটিভ হবে, এটাই, রাইট? মানে এ পজিটিভ হলে বি নেগেটিভ হবে, বি পজিটিভ হলে এ
নেগেটিভ হবে। সো মোট কথা এখানে আমার দুইটা শর্ত হবে। কি হবে? শর্তটা হবে হচ্ছে এমন যে হয় হয় আমাদের এখানে কে মাইনাস 85 এইটা 0 থেকে বড়, মানে কি এইটা পজিটিভ এটা নেগেটিভ, মানে কি এটা 0 থেকে বড় এটা 0 থেকে কি ছোট, আবার এইটা পজিটিভ মানে কি এটা 0 থেকে বড় এবং এটা নেগেটিভ মানে কি এটা 0 থেকে ছোট হওয়া, তাই না? এ পজিটিভ হওয়া মানে কি এ 0 থেকে বড় হওয়া, এ নেগেটিভ হওয়া মানে কি এ 0 থেকে কি ছোট হবে, এটাই বলতেছি। আচ্ছা, সো হয় কি হবে, হয় কে মাইনাস 85 0 থেকে বড় হবে এবং কি হবে, এবং এইটা হতে হবে, এটা 0 থেকে বড় হলে এটা অবশ্যই 0 থেকে কি হবে ছোট হইতে হবে, তাই না? মানে একটা পজিটিভ হলে একটা কি হতে হবে নেগেটিভ হইতে হবে। সো কে মাইনাস 1 এটা কি লেস দেন 0 হবে। এবং আরেকটা শর্ত কি হবে, আমি এইটাকে এই পাশে টেনে নিয়ে আসি, দেখো আমাদের করতে সুবিধা হবে। আমি এটাকে এই সাইডে টেনে নিয়ে আসি এবং আরেকটা শর্ত কি হবে, আরেকটা হচ্ছে অথবা অথবা কি হবে আমাদের, অথবা কে মাইনাস 85 এইটা আমাদের 0 থেকে ছোট হবে এবং কি হবে, এবং হচ্ছে আমাদের কে মাইনাস 1 এটা 0 থেকে কি হবে বড় হবে। সো একটা হচ্ছে এইটা বড় এটা ছোট, একটা ক্ষেত্রে এইটা ছোট এটা কি বড়, দুইটাই সঠিক হতে পারে, বাট আমরা জানি না কোনটা সঠিক হবে, এটা বের করে দেখবো, রাইট? আচ্ছা আসো বের করে দেখি। সো এখান থেকে কি আসে, এখান থেকে আসে হচ্ছে কে মাইনাস 85 গ্রেটার দেন 0, এই 85 কে পাশে নিলে কি হয়ে যাবে আমাদের প্লাস 85 হয়ে যাবে না, মানে কে গ্রেটার দেন 85, এবং এখানে কি কে মাইনাস 1 লেস দেন 0 মানে কে এই মাইনাস 1 কে পাশে নিলে কি হয়ে যায় প্লাস 1 হয়ে যায়, মানে লেস দেন মতো থাকবে, এই মাইনাস 1 এর পাশে নিলে কি হবে প্লাস 1 হবে, তাই না? সো এইখানে কি আসলো, এখানে আসলো কে এর মান কত, কে এর মান হচ্ছে আমাদের 1 থেকে ছোট, 1 থেকে ছোট এবং কি 85 থেকে কি বড়। সো এই হচ্ছে আমাদের শর্ত কি 85 বড় 1 থেকে ছোট, এবং এইখানে কি আসে দেখি তো, এখানে আসবে হচ্ছে কে লেস দেন 85 এবং এখানে আসবে হচ্ছে কে গ্রেটার দেন 1, তাই না? মানে এইটা যেভাবে করলাম এটা সেমভাবে করলাম। এখন এইখানে আমার বোঝার জিনিসটা এখনই আসবে। তো দুইটা শর্ত আসলো, কি কি আসলে বলো তো? একটা আসলে হচ্ছে আমাদের এই পাশেরটা হচ্ছে 85 থেকে কে বড় এবং 1 থেকে ছোট, এবং এই পাশে কি আসলো কে এর মান হচ্ছে আমাদের এটা তো এভাবে লিখলাম না, এটা কি হবে কে মান হচ্ছে 1 থেকে বড় এবং 85 থেকে কি ছোট, তাই না? হ্যাঁ এটা আবার সেম এভাবে লিখবো এই পাশে 1 থেকে বড় এবং 85 থেকে কত ছোট। এখন আমি সংখ্যা রেখা এই জিনিসটা প্লট করার ট্রাই করে আসো। আমাদের সংখ্যা রেখা মানে কি মাঝখানে 0 এদিকে -1 মানে সরি -1 -2 এদিকে +1 +2 হবে, তাই না? এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। সো এখানে আমাদের ওই সংখ্যাগুলো আমি একটু আইডেন্টিফাই করি কোনটা কোথায় আছে। ধরলাম এখানে 0 এবং আমাদের লাগবে কি 1 আর 85 দুটো সংখ্যা লাগবে। ধরলাম এটা হচ্ছে আমাদের 1 এবং এটা হচ্ছে আমরা ধরলাম হচ্ছে 85 সংখ্যাটা, ওকে ধরলাম আর কি। আচ্ছা সো আমাদের কে এর ভ্যালুটা এখানে হচ্ছে 1 থেকে বড়, 1 থেকে সরি 85 থেকে বড়, 85 বড় মানে এই দিকে, ওকে, এবং 1 থেকে কি ছোট মানে এই দিকে, তাই না? তো দেখো তো এদের কোনো কমন কোনো অ্যান্সার আছে, কোনো কমন অ্যান্সার নেই। 85 থেকে বড় কে এর মান আবার 1 থেকে ছোট, এটা কি হওয়া পসিবল? মানে কে একই সাথে কে সেম টাইমে 85 বড় হয় আবার 1 থেকে ছোট হবে, এটা কি পসিবল? পসিবল না, রাইট? আমি যদি বলি 86, কে এর মান ধরো 86, সো শর্ত মানলো একটা, বাট আরেকটা তো মানলো না। কে এর মান 85 বড় হলো, বাট 86 কি 1 থেকে ছোট না, 85 বড় ঠিক আছে, বাট 1 থেকে ছোট না। দ্যাট মিনস এই সংখ্যাটা মানে এইটা পুরোপুরি মানতেছে না শর্তটা, তাই না? ও নিজের শর্ত কি মানতেছে না। একই সাথে 85 বড় এবং 1 থেকে ছোট হওয়া পসিবল না। দ্যাট মিনস বোঝা যাচ্ছে এটা আমাদের গ্রহণযোগ্য হবে না, রাইট? সো গ্রহণযোগ্য হবে এইটা, তাও আমি করে দেখাই যে কেন গ্রহণযোগ্য হবে। সো যদি এইটা আমি সংখ্যা রেখা যদি আঁকি, ধরো এটা 0, এটা আমাদের 1 সংখ্যা, এটা হচ্ছে আমাদের 85। সো এখানে 1 থেকে বড় আবার 85 থেকে কি ছোট, দেখো তো এদের কমন পয়েন্টটা কি, এই যে মাঝখানে যত সংখ্যা 1 এবং 85 মধ্যে সব এদের কমন সংখ্যা না? যেমন ধরো এক্সাম্পল হিসেবে 3 1 থেকে বড় 85 থেকে কি ছোট, রাইট? সো এই শর্তটি হচ্ছে আমাদের গ্রহণযোগ্য। অতএব আমাদের কে কি হবে, কে হচ্ছে 1 থেকে বড়, কি লিখলাম, কে হচ্ছে আমাদের 1 থেকে বড় এবং 85 থেকে ছোট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমাদের কি হবে না গ্রহণযোগ্য নয়, ওকে? এটা সংখ্যা রেখা না একেই করা যায়, আমি করে দেখালাম যে কেন অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য না, এটা আমাদের গ্রহণযোগ্য নয়। তুমি পরীক্ষাতে মানে আঁকতে হবে না, তুমি বুঝলেই হবে, ওকে?
সো আই গেস বোঝা গেছে যে কেন কি হলো। সো এই হচ্ছে আমাদের এক টাইপের অঙ্ক শেষ।